আসসালামু আলাইকুম। আমি আলামিন। আপনারা তো জানেন অনেকেই যে আমি মাঝে মধ্যে এসব বিষয়ে কথা বলি। আজকে একটা কথা বলবো, যেটা একজন লোক আমাকে হেল্প করছে বা উপকার করছে বলতে পারেন, কিন্তু টাকার বিনিময়ে। তো বিষয়টা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমি এক জায়গায় যাই, সেখানে আমার মোটরসাইকেলে তেল শেষ হয়ে যায়। তারপরে যেহেতু দেশে তেল নাই, পাম্পে তেল নাই, দোকানে তেল নাই, বিভিন্ন জায়গায় তেল নাই বা বাইরে যুদ্ধ চলতেছে, তো এই অবস্থায় গাড়ি বন্ধ হয়ে গেছে। রাস্তায় ঠেলে কিছুক্ষণ নিয়ে সামনে একটা দোকানে গেলাম। সেখানে যাওয়ার পরে তেলের দোকানকে জিজ্ঞাসা করলাম, দোকানদারকে, ভাই তেল আছে? বলছেন না। পাশে আরেকটা দোকান আছে, ওখানে গেলাম, ওখানে বলতেছেন যে তেল নাই। তো আমি আবার ওই যে ড্রাম তেল যে ড্রামে রাখে বা ওই পাম্প থেকে বা বিভিন্ন জায়গা থেকে আনে, ওইটা লাড়া দিছি যে ওইটা ভরা, মোটামুটি ভরা বা হাফ ভরা আছে, মিনিমাম হয়তো বা 20-30 লিটার হবে। আবার আমি দেখতে পাচ্ছি দোকানের ভিতরে 5 লিটারের 3টা বোতল ভরা। তো আমি বললাম, ভাই আমাকে হাফ লিটার তেল কি দেওয়া যাবে কি? আমি প্রয়োজনে 10-20 টাকা বেশি দিই। তখন উনি আমাকে বলতেছেন যে হাফ লিটার তেল 100 টাকা লাগবে, চলবে? তখন ভাই আমার তো গাড়ি বন্ধ হয়ে গেছে, তো তেলটা আমার খুবই দরকার। বললাম ঠিক আছে, দেন, কি করা যেতে পারে, এখন তো আমার বাসায় যাওয়া লাগবে, তাই না? তো 100 টাকা দিয়ে হাফ লিটার তেল নিলাম। কিন্তু আমি পরিমাণ করলাম যে ওনার দোকানে প্রায় সম্ভবত 5 লিটারের 3টা বোতল তো ভরা দেখছি, একটা বোতল থেকে আমাকে হাফ লিটার তেল দিছে। আর ওই বড় ড্রামেও আমার মনে হয়েছে তেল আছে, উনি তেল দিচ্ছেন না বা দোকানের সামনে বোতল ভরে রাখে, এখন বর্তমানে রাখছেন না। তো আমি বলার পরে আমাকে হাফ লিটার তেল দিছে 100 টাকার বিনিময়ে। তখন আমি বললাম, ভাই তেল দিচ্ছেন না কেন? আরেকজন লোক ঘুরে গেল, বলতেছে যে ওদের তো গাড়ি চলতেছে, ওদের তেল আছে, আপনার তো তেল নাই, গাড়ি ঠেলা নিয়ে আসছেন তাই দিলাম। তো এখন আমার বিষয়টা হইতেছে, মানে আমার যেটা ধাক্কা লাগছে মনের মধ্যে, যে উনি যদি আমাকে হেল্পই করে থাকে, তাহলে আমার এখানে অতিরিক্ত টাকা নিল কেন? উনি আমাকে প্রয়োজনে একটু তেল দিয়ে দিত এইভাবেই, অথবা বলতো ভাই লিটার প্রতি 20 টাকা বেশি নেন। কিন্তু উনি আমাকে হাফ লিটার তেল দিছে 100 টাকা রাখা। এখন আপনারা বলেন যে এটা কতটুকু হেল্প আমাকে করছে রোজার মাসে, এই রোজা রমজানের মাসে কতটুকু হেল্প করছেন উনি আমাকে, আপনারা কমেন্টে জানায়েন। আর যদি মনে করেন প্রশাসনিকভাবে ওনাকে কিছু একটা করা দরকার, তাহলে আমার হেল্প পাবেন, কারণ আমি ভয় পাই না। সত্য সত্য বলে যাব, যতদিন বেঁচে আছি আমি কাউকে ভয় পাই না। কারণ 100 টাকা যিনি নিছে আমার কাছ থেকে, আমার সাথে আরেকজন লোক ছিল, আমার আরেকজন অতিরিক্ত সাক্ষী আছে। আমি মিথ্যা বলবো বা উনি মিথ্যা বলবে তার সুযোগ নাই। আপনারা উত্তর দেন, কি করা যেতে পারে, বা আসলে এই সংকটকালীন সময়ে কারা দায়ী এই তেল মজুতের জন্য? আমার তো মনে হইতেছে পাম্প মালিক বা ব্যবসায়ী, তারাই এভাবে আটকায় রাখছে ঘরের ভিতরে তেল। আপনারা কমেন্ট করে জানান বিষয়টা কি।